২০০০ সালের ১৭ই জুলাই প্রেসিডেন্ট পদে বসেন সিরিয়ার বাশার আল আসাদ। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনরায় সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। আসাদের পিতা হাফিজ আল আসাদ তার দীর্ঘদিনের শাসনে সরকারি প্রতিষ্ঠানগুলোয় নিজের পছন্দের এবং বিশ্বস্ত লোকদের নিয়োগ দিয়েছিলেন। তাদের মাধ্যমে দেশ শাসন করতেন তিনি। বাশার ক্ষমতায় এসে এই পদগুলোয় পরিবর্তন আনতে শুরু করেন, বিশেষ করে নিরাপত্তা সংস্থা এবং সামরিক বাহিনীতে রদবদল করেন। নিজের আস্থাভাজন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে প্রশাসনের লাগাম শুরু থেকেই নিজের হাতে রাখেন বাশার। প্রেসিডেন্ট হয়েও শুরুর দিকে আসাদকে সাধারণ জীবন কাটাতে দেখা যেত। ওই সময় তরুণ, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং আধুনিক মানসিকতার বাশার সিরীয়দের কাছে পছন্দের মানুষ ছিলেন। তবে পরিস্থিতি ক্রমেই বদলে যায়। সংস্কারকদের পথে হাঁটেন তিনি। সংস্কারের ভূমিকা থেকে আসাদ কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন। বিরোধী মত দমনে তার কুখ্যাতি ছড়াতে থাকে। সিরিয়ায় গ্রেপ্তার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ, বুদ্ধিজীবীকে। তিনি বলেন, পশ্চিমা গণতন্ত্র সিরিয়ার জন্য নয়। বাশার ক্ষমতা নেওয়ার আগে থেকেই সিরিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক ও বাকস্বাধীনতার অভাববোধ থেকে তুমুল হতাশা ছিল, যা উস্কে দেয় আরব বসন্ত। ২০১১ সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাশার। দমনপীড়নের মুখে বিক্ষোভকারীরা বাশারের পদত্যাগের দাবি তোলেন এবং বিক্ষোভ ছড়িয়ে দেন পুরো সিরিয়ায়। টানা ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে সরকারি দমনপীড়নে সিরিয়ায় ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। উদ্বাস্তু হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ। আসাদকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে এ সময় ইরান এবং রাশিয়া এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ২০১৭ সালের আগের বছর বিদ্রোহ অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন আসাদ। সম্প্রতি আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা করতেও দেখা গেছে আসাদকে। চলতি বছরের ৩০ নভেম্বর সিরিয়ায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেন বিদ্রোহী যোদ্ধারা। হঠাৎ করে শুরু হওয়া এই বিদ্রোহে এরপর হোমস সহ অন্যান্য শহরের নিয়ন্ত্রণ হারায় আসাদের সরকার। বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম এইচটিএস-এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করাই ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য। ৮ ডিসেম্বর এইচটিএস-এর জোরালো বিদ্রোহের মুখে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। বাশারের জন্ম ১৯৬৫ সালে দামেস্কে। তিনি দামেস্ক ইউনিভার্সিটি থেকে চক্ষু বিজ্ঞানের উপর উচ্চতর পর্যায়ে পড়াশোনা করেছেন। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ। হাফিজকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হয়। তিনি আরব সোশ্যালিস্ট বাথ পার্টির নেতা ছিলেন। ১৯৪৬ সালে দেশটির এই দলটির রাজনীতির সঙ্গে তিনি যুক্ত হন। ১৯৫৫ সালে হাফিজ বিমান বাহিনীর পাইলট হিসেবেও যোগ দেন। সিরিয়ায় বাথ পার্টিকে শক্তিশালী করতে হাফিজের ভূমিকা ছিল। ১৯৬৬ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে বাথ পার্টি ক্ষমতায় আসে। প্রতিরক্ষা মন্ত্রী হন হাফিজ। রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। ১৯৭০ সালে নিজ রাজনৈতিক গুরু এবং সিরীয় নেতা সালাহ আল জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ। ১৯৭৩ সালে মিশর ইসরায়েল যুদ্ধে তিনি মুসলিম মিত্র মিশরের পক্ষে অবস্থান নেন। প্রায় ২ দশক পর ১৯৯১ সালে তিনি আরব ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেন। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টায় ভূমিকা রাখেন হাফিজ আল আসাদ। ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে দীর্ঘদিনের শত্রু মনে করতেন হাফিজ। ১৯৯০ সালের ২ আগস্ট থেকে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলা উপসাগরীয় যুদ্ধে সিরিয়া ইরাকের বিপক্ষে ছিল। তিনি যুদ্ধে ইরাকের প্রতিপক্ষ আমেরিকার নেতৃত্বাধীন ৪২টি দেশ নিয়ে গঠিত পশ্চিমা জোটকে সমর্থন দিয়েছিলেন। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।